নমস্কার বন্ধুরা, আমার নাম দেবাশিস মিত্র। আমার সাথে আছে এই দুটো স্টুডেন্ট। তারা ক্লাস 4-এ পড়ে। তাদের পরীক্ষা হচ্ছে 15 তারিখ, অঙ্ক পরীক্ষা। এবার তাদের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এরা নিজেরাই নিজের পরিচয় দেবে। এবার তুই বল, তোর নাম কি? বল। হ্যাঁ, তো লজ্জার কি আছে? লজ্জার কিছু নেই, তুই বল। কি হলো, এই তুই আমাকে বলছিস ভিডিও করো ভিডিও করো। আমার নাম প্রিয়ান মজুমদার। আমি অঙ্কতে খুবই কাঁচা। আমি অঙ্ক ভালো করে বুঝতে পারি না। আমি এখন চেষ্টা করব অঙ্ক ভালো করে নাম্বার পাওয়ার জন্য। তোর মাথা বল দেখি। নমস্কার, আমার নাম রাজদাস। আমি ক্লাস 4-এ পড়ি। আমার বয়স 10। আমরা এখন অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এখন এদের তাহলে সিলেবাস নিয়ে আলোচনা করা যাক এখন একটু। সেটা হচ্ছে এটা, এদের ফার্স্ট টার্ম পরীক্ষা হবে, অধ্যায় 1 হবে, অধ্যায় 2 হবে, অধ্যায় 3 হবে, অধ্যায় 4ও হবে, অধ্যায় 5ও হবে। এত পর্যন্ত লসাগু গসাগু পর্যন্ত হবে। আর এদিকে জ্যামিতি হবে এইটুকুটা। এটা হচ্ছে ওদের মানে আমরা তাহলে প্রথমে করব। এখন প্রথমে করব হচ্ছে তোর এইটা, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণিত, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটা এই চ্যাপ্টারটা প্রথম করে কারণ এটা পুরো বোঝা যাচ্ছে তোদের 100 নম্বরের পরীক্ষা হলে এই রোমান সংখ্যা, যে এইটা যেটা আছে আর এই যে এই চ্যাপ্টারটা যেটা আছে আর এই চ্যাপ্টারে যেটা আছে, এইটাকে তিনটা থেকে বেশি, সব থেকে বেশি কোশ্চেন পড়বে। এটা পুরো বোঝা যাচ্ছে। কথা বুঝলে ব্যাপারটা? এটা থেকে বেশি পড়বে কোশ্চেন। আর এগুলো তো আছেই। এই তিনটে চ্যাপ্টার থেকেই তোদের আমি মনে মনে হয় 50 নম্বর পড়ে যাবে, এটা কনফার্ম। আর এটা যেটা আছে টুকটাক টুকটাক যেগুলো আছে এগুলো করবি। এটাও 20, 30, 50 পড়বে। টোটাল 100 নম্বর তোদের পরীক্ষা। এবারে 100-তে তুই কত পেতে চাস বল প্রিয়ান মজুমদার? কত পেলে খুশি হবি? হ্যাঁ, কত পেলে খুশি হবি? সত্যি করে বলবি মন থেকে। 80। 80? আর তুই? 89। সাবাস। কেন 100 100 হবে না এরকম অবস্থা? হুম। না। তাহলে তাহলে সারা বছর তাহলে পড়লি কি তাহলে? তুই কি করলি? আরে এখন তো তোর ক্যামেরা কেউ দেখছে না, এখন খালি ভয়েসটাই শুনবে। তুই বল, যা খুশি বল মন থেকে। আমি অঙ্ক ভালো পারি না। কেন পারিস না কেন? চেষ্টা করব। তাহলে তোদের তোদের যে এত তুখর বুদ্ধি, তাহলে তোরা কেন লাগাস না ব্রেনটা কেন লাগাস না? হ্যাঁ। অত মনে রাখার না, ক্ষমতা নেই। ঠিক আছে, এসব বাদ দে। এবারে আসছি যে দেখ, প্রথম কথা হচ্ছে এটা, যে এই চ্যাপ্টারটা করতে গেলে কি লাগবে। হাসাহাসি করিস না, ইয়ার্কি মারিস না। তাহলে তুই তাহলে করে কি লাভ ভিডিও? তাহলে তাহলে যেরকম পড়ছিলিস সেরকমই ঠিক আছে। টাকা, প্রথম কথা হচ্ছে এটা, অন্য কালার দিয়ে করি, এটা দিয়ে করি। দেখ, টাকা ভালো করে টাকা। এই লসাগু গসাগু যেটা আছে না, ভালো করে বোঝ। লসাগু প্লাস গসাগু যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা তুই ভাবছিস কি ক্লাস 4-এই আছে? হ্যাঁ, 5-এ আছে, 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে, সব সময় পাবি। এটা এটা পিছু ছাড়বে না। এটা বিক্রম বেতাল দেখেছিস তো, যে বেতাল পিছু ছাড়ে না? তো সেরকম লসাগু ঘোষের জীবনে ছাড়বে না। লসাগু ঘোষের জীবনে তোর পিছু ছাড়বেই না। তোকে এখানে স্ট্রং হতেই হবে। আর এই চ্যাপ্টারটা স্ট্রং হতে গেলে কি লাগবে? ভালো করে একটা জিনিস ফলো করে দেখ যে কি লাগবে। 1 নম্বর লাগবে হচ্ছে তোর নামতা। নামতা জানতে হবে কত পর্যন্ত? 1 থেকে 20 পর্যন্ত। 2 নম্বর লাগবে হচ্ছে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম জানিস কি? বিভাজ্যতার নিয়ম হচ্ছে 1 থেকে 20। সেটা আমি বলছি একটু পরে, বিভাজ্যতার নিয়মটা কি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা। 3 নম্বর হচ্ছে তোর হচ্ছে কি লাগবে, ভাগটা খুব ভালো করে জানতে হবে। ভাগটা, এটা খুব ভালো করে জানতে হবে, নাহলে হবে না। আর 4 নম্বর লাগবে তোর হচ্ছে, সেটা হচ্ছে গুণ। এই জিনিসটা খুব লাগবে। এই কটা জিনিস খুব লাগবে। তার মধ্যে এইটা জিনিসটা কি, ওই বিভাজ্যতার নিয়মটা হচ্ছে তোর একটা বেসিকের একটা টপিক। মানে কিরকম, ধরো কিরকম আছে যে 1428 আছে, তুই এটা বুঝবি কি করে যেটা 2 দিয়ে ভাগ যাবে, না 3 দিয়ে ভাগ যাবে, না 4 দিয়ে ভাগ যাবে? এই নিয়মটাকে বলছে বিভাজ্যতার নিয়ম। কত, কোনো একটা সংখ্যা আছে, ধরো কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করব, পুরোপুরি ভাগ করলে মিললে তাকে বলে বিভাজ্যতার নিয়ম। তাহলে সেটা তুই কি করে বুঝবি যে এটা তোর মানে ভাগ যাবে? এটাকে সেই রুলসটাকে বলে বিভাজ্যতার রুলস। থেকে 1 থেকে 20 পর্যন্ত তোকে জানতে হবে ভালো করে। তাহলে তুই মানে একটা সংখ্যা থেকে তুই বুঝবি কি করে? কথা বুঝতে পারবি না? বুঝতে পারি না? হ্যাঁ, না বুঝতে পারি না? আমি বলতে চাইছি ভালো করে দেখা, যে 152 আছে। এই 152কে যে 5 দিয়ে ভাগ যাবে, না 4 দিয়ে ভাগ যাবে, না 3 দিয়ে ভাগ যাবে, তুই বুঝবি কি করে? এইটার নিয়ম হচ্ছে তো বিভাজ্যতার নিয়ম। এইটার নিয়ম, কথা বুঝলি ব্যাপারটা? সেটা তোকে প্রতিটা জানতে হবে। তাহলে তুই এই কটা তুই যদি জিনিস জানিস, তাহলে তুই লসাগু গসাগু চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না।
একদম তোর হাতের ইয়েতে চলে আসবে, কি বলে ওটাকে, হাতের মানে হ্যাঁ, হাতের মুখে চলে আসবে, কারেক্ট, মাথা একদম কারেক্ট আছে। ঠিক আছে, এবারে আসি দেখ, এবার তোদের তাহলে বইটাতে আসি কি কি আছে, এই চ্যাপ্টারটা খুলি তাহলে, এখানে কি কি আছে, পাতা নম্বর 36। তো এতদিন তো কিছু করেছিস, সেটার তোর কি মানে কি কোনো আইডিয়া নেই কোনো? হুম, বলতো গুণনীয়ক কাকে বলে, বলতে পারবি? মানে পুরোপুরি বলতে হবে না, মানে নিজে যেরকম বুঝেছিস সেরকম বল, পুরোপুরি তোকে মুখস্থ বলতে হবে না। কোনো সংখ্যা দুটি ভাঙলে যে উৎপাদকটি মিলে তাকে বলা হয় গুণনীয়ক। না না, ওরকমও না, তুই তুই বল, দেখ এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এক একটা টপিক করেই ভালো করেই করবো, চাপ নেই, তোদের সব আমি কনফিউশন ইয়ে করে দেবো, দূর করে দেবো, যে তোর কি কি সমস্যাই থাকবে না কোনো। প্রথমে আসছি 1 নম্বর পয়েন্টে, বুঝে গুণনীয়ক জিনিসটা কি। বলছে গুণনীয়ক কাকে বলছে, বলছে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। মানে কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলা হয় গুণনীয়ক। মানে কিরকম, যদি বলে 12, ওই 12-র গুণনীয়কগুলো কি কি, তোকে কেউ যদি বলে, এক, 1 দিয়ে তো ভাগ যায় 12কে, এটা কনফার্ম, দুই, 2 দিয়ে যায়, তিন, 3 দিয়ে যায়, চার, 4 দিয়ে যায়, ছয়, 6 দিয়ে যায়, 12। আর 12 দিয়ে যায়। তার মানে কি, সকালে এটা একটা গুণনীয়ক, 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 এটা একটা গুণনীয়ক। তার মানে এখানে একটা বকাস না। প্রথম কথা হচ্ছে এটা গুণনীয়ক গুলো বুঝতে, মানে গুণনীয়ক কি জিনিস বুঝতে, যে কোনো সংখ্যাকে, ধর একটা 15 সংখ্যা তুললাম আমি, একে যদি বলা হয় এর এর তাহলে কি হবে এক, বলতো, 1 তো হবেই, তিন, 3 তো হবেই, পাঁচ, 5 হবে, 15, 15। এবারে আবার যদি বলি, আমি যদি বলি 16, 1 দুই, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, আর 16 দিয়ে যাবে, নাকি? মানে বুঝতে পারছিস না, বুঝতে গুণনীয়ক কাকে বলে, বলছে একটা সংখ্যাকে, বলছে যেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে বলে গুণনীয়ক। প্রথম কথা এটা, আর কোনো আর কিছু ভাবিস না মাথায়। একটা সংখ্যাকে যদি মানে ধরে 12কে কি 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, যায় না, তা গুণনীয়ক বলা যাবে না ওকে। কথা বুঝতে পেরে বেটা, 12কে কি 9 দিয়ে ভাগ যায়, যায় না, তাকে গুণনীয়ক বলা যায় না। মানে 12কে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে তাকে বলা হয় গুণনীয়ক। কথা বুঝলি না, বুঝলি না প্রদ্যুৎ? ভালো করে, এটা মুখস্থ বিদ্যার কিছু নেই, এটা মুখস্থ করে, যেমন ধরে কেউ কেউ তোকে যদি বলে যে 20-র গুণনীয়ক গুলো কি কি বলো, প্রথম কথা হচ্ছে 1 তো সবার মধ্যেই আছে, আর 20 তো সবার মধ্যেই আছে, মানে সেই সংখ্যাটা আর 1 এটা কনফার্ম হয়ে যাবে। এটা প্রথম কথা ভাব, যে 1 তো হবেই, আবার 20ও হবে। এবার কি হবে, মাঝখানে কি হবে, 2 আসবে, 4 আসবে, আর 5 আসবে, আর 10 আসবে। কেন, 20-কে 20, 10 দুগুণে 20, 4 5-এ 20, 5 4-এ 20, 10 দুগুণে 20, 20-কে 20। তার মানে এইটা আর এই মানে 1 তো হবেই, আবার 20ও হবে, সেই সংখ্যাটা হবে। কিন্তু মাঝখানে অনেক সংখ্যা আছে, সেগুলো দিয়েও ভাগ যেতে পারে। তাহলে এই সংখ্যাগুলোকে সবগুলোকে বলা হয় গুণনীয়ক। কথা বুঝতে, ভাগ করলে মিলে যায়। তুই একটা কথা বল, যে 12 দিয়ে ভাগ করলে মিলবে? 20-কে যদি 12 দিয়ে ভাগ করি, না হবে না, 12-কে 12, 12 দুগুণে 24 বেরিয়ে যাচ্ছে। কথা বুঝলে? তাহলে একে 12-কে গুণনীয়ক বলা যাবে না। 4-কে বলা যাবে, 2-কে বলা যায়, 5-কে বলা যায়, 10-কে, মানে যেই দিয়ে ভাগ করা যাবে। তাই তুই একটা কথা বল, আমি যদি বলি, একটা বলি, ভালো করে বোঝ, এই জিনিসটা যদি বুঝতে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কি জিনিস, যে ধর আমি যদি বলি 26, 26-এর গুণনীয়কগুলো কি কি, এটা প্রথম কথা হচ্ছে, এটা 1 থেকে 26-এর মধ্যে তো অনেকগুলো সংখ্যা আছে, সবগুলোকে আর তো গুণনীয়ক বলা যাবে না। 1-কে বলা যাবে, যেহেতু 1 দিয়ে ভাগ যায় 26-কে, 2 দিয়ে ভাগ যাবে, তাই মানে 2 দিয়ে ভাগ, তাকে বলো গুণনীয়ক। 3 দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না, 11 দিয়ে যাবে না, 12, 13 দিয়ে যাবে। তাহলে 13 হবে, 13 দুগুণে 26। মানে যেটা দিয়ে ভাগ যাবে তাকে বলে গুণনীয়ক। সমস্যা মিটলো না? সমস্যা মিটলো না? এই মাইকটা নিয়ে বলবি, যদি সমস্যা থাকে, মানে মিটলো না মিটলো যা বলি, আমার ভালো করে বল, ভাব, এখন ক্যামেরা চলছে না, অত ভাবিস না, ক্যামেরার কথা ভাবিসই না।
কথা বুঝলি, ওসব ইয়ার্কি মারার কথা, তুই একটু এগিয়ে আয়, তুই একটু এগিয়ে আয়, পদ্ধতি এগিয়ে আয়। কথা ওরকম মানে ভাবিস না যে ক্যামেরা চলছে, ওতে ভয় খাওয়ার কিছু নেই। আমি তো বুঝাচ্ছি, আমার ভয় খাওয়ার কথা, তোদের তো বুঝার কথা। মানে 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়, আর 26 দিয়ে ভাগ যায়। তার মানে কি 15 দিয়ে যায় না, এটা হবে না। 14 দিয়ে যায় না, হবে না। 12 দিয়ে যায় না, হবে না। এটা মানে বুঝলি, এইগুলো হবে না, ভাগ যায় না, যেহেতু এর গুণনীয়ক হবে না। কথা বুঝলি না বুঝলি না? এটা গেল হচ্ছে গুণনীয়ক। এবার গুণনীয়কের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোকে বুঝতে হবে। কি বৈশিষ্ট্য? বলছে কি, 1 নম্বর বৈশিষ্ট্য বলতে চাইছে যে গুণনীয়ক সংখ্যাটির থেকে ছোট অথবা সমান হবে। গুণনীয়ক সংখ্যাটির থেকে ছোট অথবা সমান হবে। মানে কি? এর মানে কি, তুই একটা কথা বল। এখানে কি 28 এসছে? 26-এর ইয়েতে 28 এসছে? না। 26-এর গুণনীয়কে কি 30 এসছে? কখনই 26-এর থেকে কেউ বড় হতে পারবে না। প্রথম কথা এটা। 26-এর থেকে ছোটই হতে হবে। হয় সমান হবে, নয় মানে ছোট হবে। মানে 1 থেকে 26-এর মধ্যেই হবে। এর থেকে বাড়বে না। 27 হবে না, 28 হবে না, 30 হবে না, 35 হবে না। কথা বুঝতে পারে না বুঝলি না? মানে গুণনীয়ক সবসময় মানে সেই সংখ্যাটার থেকে ছোট অথবা সমান হতে হবে। ওর থেকে বড় হবে না। কথা বুঝলি না বুঝলি না? 2 নম্বর বৈশিষ্ট্য কি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো না বুঝলে সমস্যা আছে। ওই 1 হলো কোনো সংখ্যার গুণনীয়ক এবং ক্ষুদ্র, মানে যে কোনো সংখ্যার গুণনীয়ক আর ক্ষুদ্রতম গুণনীয়ক। মানে কি, 1 হচ্ছে সবার গুণনীয়ক। পৃথিবীর সব সংখ্যার গুণনীয়ক হচ্ছে তোর 1। কথা বুঝলে বেটা না বুঝলি না? মানে 1 হচ্ছে সব সংখ্যার গুণনীয়ক, কিন্তু সব থেকে ছোট, এ হচ্ছে সব থেকে ছোট গুণনীয়ক বলা হয় একে। পরীক্ষা দিতে পারে শর্ট কোশ্চেন, এই পরীক্ষাটা আমি তোদের যে মানে সব থেকে ছোট গুণনীয়কের নাম কি, মানে সংখ্যা কোনটা হবে, তাহলে কি বলবি অ্যান্সার? 1। 1। যে কোনো সংখ্যার গুণনীয়ক কি হতে পারে, ড্যাশ দিয়ে 1। দিল 1। কথা বুঝলে, কোশ্চেন ভালো করে বুঝে নে, এটা বুঝে বুঝে করতে হবে। যে যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1, এবং সবার থেকে ছোট গুণনীয়কের নাম কি? 1। কথা বুঝলে বেটা? আর কোনো সংখ্যা নিজেই, 3 নম্বর আসছি, বুঝে কোনো সংখ্যা বুঝে নিজেই তার একটি গুণনীয়ক এবং বৃহত্তম গুণনীয়ক। মানে কি, দেখ 26 নিজেই একটা গুণনীয়ক, আবার সব থেকে বড় গুণনীয়ক। এটা মাথায় রাখবি। যদি কেউ বলে তোকে 25-এর গুণনীয়ক গুলো কি কি, তাহলে কি হবে? 1 হবে, 5 হবে, আর 25 হবে। তার মানে এখানে সব থেকে ছোট গুণনীয়ক কি হবে? 1 হবে। 1। আর সব থেকে বড় গুণনীয়ক সে 25। নিজে হবে। কথা বুঝলে? সে সব থেকে বড় গুণনীয়ক। বুঝতে পারি না? না বুঝতে পারি না বল। তাহলে এইটা হচ্ছে তোর গুণনীয়ক। এইটা হচ্ছে গুণনীয়ক গেল। গুণনীয়ক না বুঝলে তুই বসাবো বুঝতে পারবি না। গুণনীয়ক বুঝতে পারলি? বুঝতে পারি না ভালো। আরেকটা দেখাচ্ছি, দেখ। যদি তোকে কেউ বলে যে 42-এর গুণনীয়ক গুলো কি কি, ভালো করে আরেকবার তারপর আমি পদ্ধতিকে একটা জিজ্ঞেস করবো। যদি বলি যে 42-এর গুণনীয়ক গুলো কি কি হবে, 1 হবে নিশ্চয়ই, কারণ সব থেকে ছোট। 2 হবে, 21 দুগুণে 42, 3 14 42, 5 হবে না, 6 হবে না, না 6 হবে, 6 7 42, 7 হবে, 7 6 42, 14 হবে, 3 14 42, আর নিজে 42 হবে। আর একটা আছে মাঝখানে 21, 21 দুগুণে 42। কত? এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে এই 8টা সংখ্যা ছাড়া 42 কেউ ভাগ যায় না। যায় কি? এখানে সব থেকে ছোট গুণনীয়ক কোনটা হবে? 1। আর সব থেকে বড় গুণনীয়ক সে নিজে, সেই সংখ্যাটা নিজে। বুঝতে পারলি না? আর এইগুলো হচ্ছে মাঝখানের গুণনীয়ক। এগুলো হচ্ছে তোর মাঝখানের গুণনীয়ক। এইটা হচ্ছে গুণনীয়কের পুরো টপিকটা। এই গুণনীয়কটা তোকে বুঝতে হবে, নাহলে তুই বসাবো বুঝতে পারবি না। কথা বুঝলি ব্যাপারে না বুঝলি না মাথা? ভালো করে বল। বুঝতে পারলি না? হ্যাঁ। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো, তুই বুঝতে পারবি বন্ধু? বুঝতে পারলি না? তার আরেকটা উদাহরণ দিয়ে তাহলে আমি করি। তাহলে আরেকটা উদাহরণ ধরে আমি যদি বলি যে 45, 45-এর গুণনীয়ক গুলো কি কি, পদ্ধতি বলবি। তাহলে পদ্ধতি বলবি দেখি, ওকে মাইক দে। 45 গুণনীয়ক গুলো কি কি হতে পারে? এই দিকে তাকিয়ে বল, খাতার দিকে তাকিয়ে বল, ওরকম করলে হবে না। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 1 হবে, 1 দিয়ে ভাগছে 45-কে, 45-কে 45,
2 দিয়ে 45 ভাগ যায়? হুম? 3 দিয়ে যায়? যায় না। 3 15 45, এই জন্য বলেছে নামটা মুখস্থ করতে। তাহলে 3 দিয়ে যায়, 3 15 45। 4 দিয়ে যায়? 4 দিয়ে যায় না। 5 দিয়ে যায়, 5 9 45। 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়। 5 9 45। তারপরে তোর কি 11 12 13 এসব দিয়ে কিছু যায় না। 15 দিয়ে যায়, 15 3 15 45। 4 মানে আর যায় না কোনো কিছু দিয়ে, ডাইরেক্ট 45। হ্যাঁ, আর একটা যায় 22.5, সেটা তোরা এখনো শিখবি, মানে পয়েন্ট এখনো মানে, কারণ 22.5 দুগুণে 45, মানে অনেক আসবে পরে, ওগুলো পরে, এগুলোকে বলা হয় না। মানে মোট কথা পূর্ণ সংখ্যাকে তোদের এখন নিয়ে শিখতে হবে। তার মানে কটা এর গুণনীয়ক হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। কথা বুঝলি না প্রদ্যুৎ? এই দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে নয়, ক্যামেরা আর হচ্ছে না, ক্যামেরা এইদিকে হচ্ছে এখন। তো এরকম করলে হবে না প্রদ্যুৎ, ভালো করে করতে হবে, তুই নেগলিজেন্সি করছিস, আমি বুঝতে পারছি। মাথা বুঝতে পেরেছিস ভালো করে? মাথা বলা উচিত হবে না, রাজ বলতে হবে। রাজু, রাজু তাহলে বুঝতে পেরেছিস ব্যাপারটা, গুণনীয়ক কি জিনিস, গুণনীয়ক কিভাবে হয়? হ্যাঁ। একদম ক্লিয়ার। হুম। এবারে আসছি সাধারণ গুণনীয়কের কি মানে জিনিসটা। সাধারণ গুণনীয়ক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি প্রথম দিন একটু প্রবলেম হবে, আমারও প্রবলেম হচ্ছে, কারণ লাইট মাইটের সমস্যা, যাকে বলে এই খাতাতে এই ক্যামেরাটা সেটিংটা ভালো করে করতে পারিনি, একটু সমস্যা হবে। এদের দিনে ভালো করে করতে পেরেছিলাম, আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি না খাতা, এরকম সমস্যা হচ্ছে। ঠিক আছে, বাদ দে। এবার হচ্ছে সাধারণ গুণনীয়ক, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রে প্রদ্যুৎ, এমনি এমনি করিস না, ইয়ার্কি মারিস না, ঠিক আছে? ভালো করে দেখ, বুঝে সাধারণ। হ্যাঁ, আসছে লেখা। সাধারণ গুণনীয়ক কাকে বলে বা কি জিনিস, তোর কোনো আইডিয়া আছে রাজ? হ্যাঁ। কি বল, বল দেখি। উৎপাদক বিশ্লেষণ। সে তো উৎপাদক বিশ্লেষণ বুঝলাম, গুণনীয়ক কি বলতে দেখ। গুণনীয়ক গুণনীয়ক আর সাধারণ গুণনীয়কের মানে মধ্যে তফাৎ কি? গুণনীয়ক একটার হবে, 45 48 50 যা যা আছে একটা হলো। কিন্তু সাধারণ গুণনীয়ক কোনোদিনও একটা সংখ্যার হয় না, এখানে 2 বা ততোধিক কোনো সংখ্যা লুকিয়ে আছে। এখানে একটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা থাকতে পারে, আরেকটা সংখ্যা থাকতে পারে, আরও থাকতে পারে, এরকম অনেক সংখ্যা থাকতে পারে। কথা বুঝলে, একটা গুণনীয়ক একটা সংখ্যার হয়। 45 গুণনীয়ক তুই বার করতে পারবি, 48 গুণনীয়ক বার করতে পারবি, 50 গুণনীয়ক বার করতে পারবি। কিন্তু সাধারণ গুণনীয়ক মানে এরকম বলবে না যে 45 সাধারণ গুণনীয়ক কি, এরকম বলবে না। কারণ কি, একা সাধারণ গুণনীয়ক 3 4টে বা 2টো মানে একটার বেশি সংখ্যা থাকতে হবে, তারপরে তুই ওকে সাধারণ গুণনীয়ক তুই বার করতে পারবি। কথা বুঝলে? যেমন ধরে রাখ, একটা আমি উদাহরণ দিচ্ছি। সাধারণ মানে কি, ইংরেজিতে কি বলে? কমন। আর কমন। গুণনীয়ক মানে ফ্যাক্টর, একে বলে ফ্যাক্টর, কমন ফ্যাক্টর বলা হয়, একে কমন ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। কমন ফ্যাক্টর। নে আসছি, দেখ একটা উদাহরণ দিয়ে করি, দেখ। যদি বলি আমি 25, আর একটা হচ্ছে 35, আর একটা যদি বলি 50, এই 3টে সংখ্যার আমাকে সাধারণ গুণনীয়ক বার করতে হবে। এই জিনিসটা যদি বুঝতে না পারিস, এই চ্যাপ্টারটা পড়ে ওর কোনো লাভ নেই, বুঝতেই পারবি না। এই জিনিসটা বুঝতে হবে, সাধারণ গুণনীয়ক কিভাবে বার করতে হয়। প্রথম কথা হচ্ছে আমরা 25-এর বার করি, সাধারণ গুণনীয়কগুলো, সরি মানে গুণনীয়কগুলো বার করি। 1, এর গুণনীয়কগুলো কি হবে? 1 5 আর 25 নিজে, ঠিক কিনা? যদি বলি 35 গুণনীয়কগুলো তাহলে কি হবে? 1 হবে, 5 5 হবে, 7 7 হবে, 35 35 হবে নিজে। তারপর যদি বলি আমি 50, 1 হবে, 2 2 হবে, 5 হবে, 10 10 হবে, 25 হবে, আর 50 50 হবে। এই কটা হবে। তার মানে এর 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 যেটা মানে দেখছিস, একে বলে গুণনীয়ক। এগুলো কি বলে বলতো? গুণনীয়ক। গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নয়। এগুলোকে বলা হয় গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নয়। এরও গুণনীয়ক বলা হয়। কিন্তু সাধারণ গুণনীয়ক কি জিনিস বলছে? বলছে 3টের কোন কোন গুণনীয়কগুলো মিলছে আমার, তাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। 1 মিলছে, প্রথম কথা। 5 5 মিলছে, আর এখানে 25 আছে, এখানে কিন্তু এখানে 25 নেই, হবে না। তা সাধারণ লিখতে হবে তখন তোকে, নির্ণেয় সাধারণ গুণনীয়ক, নির্ণেয় সাধারণ গুণনীয়ক 5 1, 5। এক তো মানে এক তো দেওয়া উচিত, ঠিক আছে? কথাটা বুঝলি না? হুম। পদ্ধতি বুঝলি? প্রথমে কি করতে হবে? প্রতিটার জিনিসের
গুণনীয়ক বার করতে হবে, প্রতিটা জিনিসের গুণনীয়ক বার করতে হবে। তারপরে দেখবি যে কোনটা মিলছে। হ্যাঁ, না, গোল গোল না করলেও হবে, তুই কিচ্ছু করতে হবে, আমি তো গোল করেই দেখেছি বলে তুই নিজে করবি নাকি? তুই নিজে বুঝলেই হলো। যদি আরেকটা উদাহরণ যদি দেখি আমরা, কিরকম, যে 12, 18, 24 আর একটা হচ্ছে 32। যদি বলে, একে যদি বলা হয় যে সাধারণ গুণনীয়ক বার করো, একে যদি বলা হয় সাধারণ গুণনীয়ক বার করো, ঠিক আছে? তাহলে কি হবে? প্রথমে 12 বার করো গুণনীয়ক, কত হবে? 1 হবে, 2 2 হবে, 6 কেন 3 হবে না? 3 4 12 হচ্ছে না? 4 4 হবে, 6 6 হবে, 12 12 হবে। তাহলে যদি বলে 18, তাহলে কি কি হবে? 1 এক, হবে, 2 তিন। হবে, 2 3 3 হবে। 6 এগুলো কেন হচ্ছে বুঝতে পেরেছি পদ্ধতি? না বুঝতে পারছি না, কারণ এগুলো ভাগ যাচ্ছে বলে। 18কে 2 দিয়ে ভাগ যায় তো, ওই জন্যই হচ্ছে। 18কে 3 দিয়ে ভাগ যায় তো, ওই জন্যই হচ্ছে। 18কে 4 দিয়ে ভাগ যায় না, তাই আমি এখানে 4 লিখতে পারবো না। 18কে 5 দিয়ে ভাগ যায় না, আমি 5 লিখতে পারবো না। যেইটা দিয়ে ভাগ যায় 18কে, সেটাই লিখতে হবে এখানে। কথা বুঝলে এবার, না বুঝলি না? হুম তাহলে 1 হলো, 2 হলো, 3 হলো, তারপর কি হবে? 6 হবে, 7 হবে না, 8 হবে না, 9 হবে। 9 দুগুণে 18 একটা মজার জিনিস দেখ, এটা এর সাথে যার হবে সে অটোমেটিক হবে, এর সাথে যে হবে সে অটোমেটিক হবে। 3 6 18, দেখ 3 6 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। আর একটা কি হবে? 18 হবে। যদি বলি 24, 24-এ কি হবে? 1 1 তো হবেই, 2 হবে, 3 8 তিন, 24, 4 6 24, 4 6 6 4 24, 3 8 24, 12 দুগুণে 24, আর 24 ওকে 24। আর একটা কি আছে? 32। তাহলে 32-এ কি কি হবে? 1 1 হবে, দুই। প্রদ্যুৎকে দে না দেখি, বলুক দেখি, প্রদ্যুৎ বলতে দেখি 32 গুণনীয়কগুলো কি হবে? 32 গুণনীয়ক 1 আছে, 1 হবে। 2 দিয়ে 32 ভাগ ভাগ যায়? 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে যাবে। 3 দিয়ে যায়? না যাবে না। 4 দিয়ে যায়? হ্যাঁ 4 দিয়ে যায়। 5 দিয়ে যায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, সরি 6 দিয়ে যাবে না, কারণ মানে 8 দিয়ে যাবে, 4 8 32। আর কিছু দিয়ে যায়? 16 দুগুণে 32, আর 32-কে 32। এই গেল 4টে আমরা বার করে নিয়েছি, 1 2 3 4টে, 1 2 3 4টে বার করে নিয়েছি। এবার এই এইগুলোকে বলছে এর গুণনীয়ক, এইগুলোকে বলছে এর গুণনীয়ক, এইগুলোকে বলছে এর গুণনীয়ক, আবার এইগুলোকে বলছে এর পার্সোনাল পার্সোনাল গুণনীয়ক। এবার যদি বলে যে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, তাহলে কি হবে গুণনীয়কটা? সাধারণ গুণনীয়কটা হবে, এখানে সাধারণ 1 সবার মধ্যেই আছে, গোল করতে হবে না, আমি গোল করছি বলে গোল করতে হবে না, বইয়ে গোল আছে বলে গোল না, তুই নিজে লিখবি। 1 হবে, 2 দেখ সবার মধ্যে আছে, 2 হবে, 3 দেখ সবার, না 3 সবার মধ্যে নেই, হবে না 3, 4 সবার মধ্যে নেই, হবে না, 6 6 6 কয় 4 এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নেই, হবে না, 6 এখানে আছে, এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নেই, হবে না, 12 12 কিছু নেই আর, তাহলে বাস 1 আর 2 হবে। কথাটা বুঝলে পারে, না বুঝলি না? হুম, হচ্ছে ঠিক করলাম তো, না ঠিক করলাম? রাজ দেখতে ভালো করে, 1 আর 2 হচ্ছে তো? হ্যাঁ 2 18, 3 থেকে, হ্যাঁ ঠিকই আছে। 1 আর 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। কথা বুঝলি? এইভাবে সাধারণ গুণনীয়কটা বার করে মানুষ, নাহলে পারবে না করতে। তা ঠিক আছে, সাধারণ গুণনীয়কটা বুঝে গেল, এটাই আমার কাছে আজকে যথেষ্ট। তারপরে আমি দেখছি। হুম, হ্যাঁ এটাই হচ্ছে গসাগু, কিন্তু এটা পরে আমি যদি বুঝাবো।